স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। বাণী বন্দনায় বেনজির ছবি বাংলা শিক্ষাঙ্গনে হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তা সত্ত্বেও গতকাল যোগেশচন্দ্র ল কলেজে পড়ুয়াদের ধর্ষণ বাসপিটা করার হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ক্যাম্পাসে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বিসর্জন পর্যন্ত পুলিশের নিরাপত্তা পাবো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখনো আছে। পুলিশের নিরাপত্তা উঠে গেলে কি হবে আমরা জানি না। আশঙ্কিত ধর্ষণের হুমকি পাওয়া যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রী কুণাল ঘোষ জানেন না একজন মেয়েকে ধর্ষণের হুমকি দিলে তার মনের অবস্থা কিরকম হয়। জবাব হুমকির মুখে পড়া ছাত্রীর। বিসর্জন পর্যন্ত আমরা পুলিশ প্রোটেকশন পাবো, বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি তো এখনো চলছে। নিরাপত্তা কতটা আছে সেই নিয়ে কোয়েশ্চেন এখনো আছে। এটার পরে পুলিশ প্রোটেকশন পাবো না, কি হবে আমরাও জানি না। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলছেন তুমি নাকি ভালো নাটক করতে পারো। হয়তো উনি জানেন না একজন মেয়েকে রেপ থ্রেট দিলে ঠিক তার মনের অবস্থাটা ঠিক কিরকম হয়, এবং সেটা একদিন নয় দিনের পর দিন। এইভাবে কি কলেজ চালানো সম্ভব? একদমই না। একটা শিক্ষা প্রাঙ্গণের পরিবেশ এরকম হওয়া উচিত নয়। শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার্থী পড়বে এবং তার একটা উপযুক্ত পরিবেশ আছে। সেই উপযুক্ত পরিবেশ না থাকলে পড়াশোনা হয় না। পড়াশোনাটা তো এখান থেকে হয়, তো এইখানে যদি শান্তি না থাকে তাহলে মানুষ পড়বে কি করে, এবং না পড়লে ভবিষ্যৎ হবে কি করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকাল যখন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্যাম্পাসে পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তখন এই ছাত্রী কান্নায় ভেঙে পড়েন এবং তিনি একাধিক অভিযোগ সামনে এনেছিলেন। থ্রেট কালচার প্রসঙ্গের কথা তিনি প্রথম উত্থাপন করেছিলেন। কিভাবে ভয় দেখানো হচ্ছে সেই বিষয়টিও তিনি বলেছিলেন। গতকাল তিনি কি বলেছিলেন আপনাদের একবার শোনাবো। আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এটাকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। এই গোটা পরিস্থিতিকে ঘিরে অর্থাৎ একেবারে শিক্ষাঙ্গনের রাজনীতি সংঘাত, এই গোটা বিষয়টিকে ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। কি বলছেন ফিরহাদ হাকিম আপনাদের শোনাবো, অন্যদিকে বিকাশ ভট্টাচার্য তার বক্তব্য।